বারিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির মা জননীর পানির পিপাসায় পাইছে। বাজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির মা জননী কইলা, ও বাবা আমার পানির পিপাসায় পাইছে, আমারে পানি আনিয়া দেও। হযরতে বাজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি পানি তালাশের মধ্যে গেলা, পানি আনার জন্য ঘরের মধ্যে গেলা। ঘরের মধ্যে গিয়া তো পানি তুকাইয়া পাইন না, সমস্ত ঘর ভালোভাবে তুকাইছন, কিন্তু বাজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি পানি তুকাইয়া পাইন না। বাজিদ বুস্তামি এখন চিন্তা করলাম, আমার মায় আমার আদেশ করছেন, আমার মায় পানি খাইতা, আমি বাইরে এখন পানি তুকাইয়া ভাইয়ার না, আমি যদি আমি পানি লইয়া যাই না আমার মার কষ্ট হইব, আমার মায় কষ্ট করবা, এখন আমি কি করতাম পানি ভাইয়ার না। ও বাইরের বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি সংক্ষেপে কইয়ার বহুত দূরের মধ্যে গেছেন গিয়া পানি আনছন। পানি আনিয়া দেখুন তো বাইরের বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির মা জননী ঘুমাই গেছন। বাড়ির বুস্তামিয়া ঘরের মধ্যে পানি পাইছন না, পানি না পাইয়া বহুত দূরই থেকে পানি আনছন। আনিয়া দেখুন তো তানোর মা ঘুমাই গেছন। এখন তাই খরতা গীতা চিন্তা পড়ে গেছন। বাইরে কইলে আমার মা ঘুমাই গেছন, এখন যদি আমার মারে যদি আমি জাগাই আমার মার ঘুম ভাঙ্গি দিব, আর আমি যদি বাজিত যদি ঘুমাই যাই আমার মার যদি ঘুম ভাঙ্গে পানির পিপাসায় পায়, আমি বাজিতর বিয়াদ দবি হইব, আমার মার কষ্ট হইব। ও তার লাগে আমি এক কাম করি, পানির গ্লাসটা লইয়া আমার মায়ের সম্মুখের মধ্যে আমি দাঁড়াইয়া থাকি যাই। ও বাড়ির বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি পানির গ্লাস লইয়া সারাটা রাত কি করছন তাই জাগ্রত হইয়া দাঁড়াইয়া উবাইছন। বাড়ির বুস্তামি ঘুমাইছন না, পানির গ্লাস লইয়া দাঁড়াইয়া থাকছন মা জননীর সম্মুখে, আর মা জননী ঘুমাইত্রা। দেখো কাতানোর মনের মধ্যে আইছে, আমি বাড়ির যদি ঘুমাই যাই গিয়া আমার মার যদি ঘুম ভাঙ্গি দেয়, ঘুম ভাঙ্গিয়া পানির পিপাসায় পাইব, আমার মা জননী পানি খাইতা কিন্তু পানি পাইতা না আমি ঘুমানোর কারণে। আর আমি যদি আমার মারে যদি আমি ঘুম থাকি জাগাই আমার মা জননীর ঘুম ভাঙ্গিব, কষ্ট হইব। ও ঘর থেকে সব বাসায় বাড়িতে কাম করলা, কিতা করলা, তাই বাড়ির সারাটা রাত তাই দাঁড়াইয়া থাকি গেছন। মা জননীর হঠাৎ ঘুম ছাড়ছে, ঘুম ছাড়ার পরে কি করছন, মা জননী সব কুলিয়া দেখুন তো তানোর সন্তান বাইরে বুঝতামি দাঁড়াইয়া ওবার দাঁড়াইল অবস্থা দেখছন বাইরে বুঝতামির মায়। এখন মা জননী বাইরে বুঝতামিরে কইলা, ও বাবা তুমি কি সারা রাত এইভাবে দাঁড়াইয়াছিলাই? বাড়ির বুস্তামি কইলাম, মা গো আমি সারাটা রাত এই জায়গার মধ্যে জাগ্রত হইয়া থাকছি, পানি পাইছি না আমার ঘরের মধ্যে। এরপরে আমি বহুত দূরই থেকে পানি আনছি, আনতে আনতে দেখছি আপনি ঘুমাই গেছন। এখন আমি চিন্তা করলাম আমি যদি আপনার জায়গায় আপনার ঘুম ভাঙ্গিব, আপনার কষ্ট হইব। আর আমি যদি বাজিত গিয়া ঘুমাই যাই আপনার ঘুম যখন ভাঙ্গিব, আপনার যখন জাগ্রত হইবা, আপনার পানির পিপাসা যখন পাইব, আপনি পানি পাইতে না আপনার কষ্ট হইব। ও গতি কি আমি কি করছি বাড়িতে আমি দাঁড়াইয়া থাকি গেছি। ও মা জননী আল্লাহর দরবারে দোয়া করলাম, আল্লাহ আমার জন্য আমার সন্তান কষ্ট করছে, আমার সন্তান না ঘুমাইয়া সারা রাত আমার জন্য, সারাটা রাত আমার জন্য জাগ্রত হইয়া দাঁড়াইয়া রাতটা কাটাইছে। ও আল্লাহ আমার সন্তান রে সুলতানুল আরিফিন মকবুল একজন আল্লাহর ওলি বানাইয়া দিলাও। ও মা জননী বাজিদের জন্য দোয়া করছেন, দোয়া করার কারণে আল্লাহ রব্বুল আলামিনে তানরে সুলতানুল আরিফিন বড় একজন ওলি বানাইয়া দিলাইছেন। খুব কানা সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু وعليه وسلم صلى الله على محمد صلى الله
আলাইহি ওয়াসাল্লাম। তে আল্লাহর বান্দা হল চিন্তা করে দেখো না, মার খেদমত করজন সামান্য এক গ্লাস পানির বদলতে তানর মার দোয়ায় তানরে মকবুল একজন অলি বানায়া দিলাইছন। তে আল্লাহর বান্দা হল আমরা যদি হল আমরার মার বাবার যদি খেদমত করিলাই, মার বাবারে কুশার রাজি যদি করিলাই, মার বাবাই আমাদের জন্য যখন দোয়া করবা আমরার মনের মধ্যে কত আশা উমেদ আছে, আল্লাহ রব্বুল আলামিন আমরার আশা উমেদ রে পুরা করে দিবা। ও আল্লাহর বান্দা হল জীবনে আমরা বেমার পড়ছি, আমরা মা জননী এবং বাবার কাছে আমরা দোয়া চাই, আমরা বাবারে বলি আমরার মারে বলি ও আম্মা ও বাবা আমার জন্য দোয়া করো। মার বাবাই যে দোয়া করবে এই দোয়া আল্লাহর দরবারও কবুল। ভাই হল মার বাবার খেদমত করো, মার বাবার খেদমত করলে আল্লাহর ওলি হওয়া যায়। বাইরে মার বাবার সাথে বিয়াদ তুমি করিও না, মার বাবার সাথে যদি বিয়াদ তুমি করো আল্লাহর জাত নারাজ হয়ে দিবা। বাইরে আপনি যদি মার বাবার লগে যদি বিয়াদ তুমি করো এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার শাস্তি পাইবা। ও আল্লাহর বান্দা হল মা বাবারে কষ্ট দিয়া তুমি যদি হজ করো আল্লাহর দরবারও কবুল নাই। বাইরে আমি আরেকটা ঘটনা তুলিয়া ধরতাম সাইয়ার, মার বাবার জন্য যদি বিয়াদবি করো, মার বাবার জন্য মার বাবার যদি খেদমত করো না, বাইরে তোমারে আল্লাহ পাক রব্বুল আলামিনে হিরো তাকে জিরো বানাই লিবা। আল্লাহর এক বান্দা তাইন তানোর মারে খুব বেশি ভালোবাসিতা। আল্লাহর বান্দা একদিন তানোর মা জননীরে কইলা, মা গো আমি আল্লাহর বাড়ি যাইতাম, আপনি যদি হুকুম দেন, আপনি যদি অর্ডার দেন। আল্লাহর বান্দি কইলা, বাবা রে তুমি হজর মধ্যে যাইতে আল্লাহর বাড়ি যাইতে বড় বালা কথা হইতায়। ও বাবা আমি 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 বেমার আছি, আমার বেমার অবস্থা তুমি বাবা হজর মধ্যে যাইও না। ও বাবা আমার আপন বলতে কেউ নাই, তো ও বাবা তুমি ছেলে ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই। ও বাবা তুমি এক কাম করো, তুমি হজর মধ্যে যাইও না, তুমি তোমার ও কারণে আমি বারণ করিয়া না যাবার জন্য। ও বাবা তুমি যদি আমার খালি যদি খাওয়াও আমি খাইতাম, তুমি যদি আমার ঔষধ আনিয়া দেও আবার ঔষধ খাওয়াইয়া দেওতে আমি খাইতাম। ও বাবারে তুমি যদি আমার গোসল করাইয়া দেওতে আমি গোসল করতাম। ও বাবারে আমার আপন বলতে আর কেউ নাই, তুমি যদি আমার ফালাইয়া যদি আল্লাহর বাড়ি হজর মধ্যে যাও কি, ও বাবারে আমারে চাইব খে, আমারে খাওয়াইব খে, ও বাবারে আমারে গোসল করাইয়া দিব খে, বাবারে তুমি কলসান। ও বাবা তুমি যাইও না, আমি দোয়া করমু আল্লাহ বাকে তোমার হজর সওয়াব দিবা। শরীরের গতি বাড়া না, কতদিন বাঁচিব হইতাম পারিয়ান না। ও কি করছেন আল্লাহর বন্দায় প্রথম দিন মানছন, এরপরে আবার কয়েকদিন পরে দ্বিতীয় দিন আইছে, আবার আইয়া কইছে, মা গো আমি হজর মধ্যে যাইতাম, আপনি যদি পারমিশন দাও। মা জননী আবার কইছন, ও বাবা রে তুমি হজর মধ্যে যাইও না, ও কারণে কইয়ার তুমি যাইও না। বাবারে তুমি তো দেখলাম আমার দিনে দিনে শরীরটা দুর্বল, আর আমি দিনে দিনে খালি বেমার পড়ি, আর ও বাবারে জানি না কতদিন বাঁচিমু। ও বাবারে আমি দোয়া করবো আল্লাহ তোমার হজর সওয়াব দিবা। 2 নম্বর দিন আল্লাহর বান্দায় মানলো। আবার 3 নম্বর দিন আল্লাহর বান্দায় তার মা জননীরে কইছে, ও মা গো আমি হজর মধ্যে যাইতাম, আপনি যদি আমার হজর পারমিশন দাও, আপনি যদি করতে যাইতাম আমি যাইম, আর আপনি যদি না করতে আমি যাইতাম না। মা জননী আবার উঠিয়া না করছন, কইছন, ও বাবা রে তুমি হজর মধ্যে যাইও না, আমি ও কারণে বারণ করি আর হজর মধ্যে না যাবার লগে আমার যতদিন যার খালি শরীরটা দুর্বল আর আমি বেমার পড়ি, আর তুমি যদি আমারে খাওয়াইয়া দেওতে আমি খাইতাম, তুমি যদি আমারে ঔষধ খাওয়াইয়া দেওতে আমি খাইতাম, তুমি যদি আমারে গোসল করাইয়া দেওতে গোসল করতাম। ও বাবারে আমারে এক অবস্থায় বানাইয়া তুমি যাইও না। ও আল্লাহর বান্দা 3 নম্বর দিন কি করলো, তার মা জননীর কথা মানছে না। কইছে, বুড়ির বুড়ি তুই দিলেও দে, না দিলে নাই, তুই মরতেও না, আমারে হজর মধ্যেও যাইতে দিতে না। প্রথম দিন কিতা কইছেন, তুমি যদি হুকুম করো, তুমি যদি অর্ডার দেও যাইমু। 2 নম্বর দিনে কইছেন, তুমি যদি হুকুম করো অর্ডার দেওতে আমি যাইমু। 3 নম্বর দিন মায় আবার কিতা করছন, না করছন, তুমি যাইও না হজর মধ্যে। আল্লাহর বান্দা করছন কিতা কইছন, তানোর মারে তাই গালি দিছন, কিতা কইছন, দিলে দে, না দিলে নাই, আমি হজর মধ্যে যাইতাম গিয়া। আল্লাহর বান্দা হজ করা বালা জিনিস না নি, কইচান বালা জিনিস না নি।
বালা জিনিস আল্লাহর বান্দা হজ যাইত্রা বালা জিনিস, কিন্তু মা জননী বাধা দিত্রা ও কারণে তানোর মা জননী এক অবস্থা আছেন, তাই যদি খাওয়াইন খাইতা, তাই যদি খাবার যদি ভিন্দাই দেন ভিন্দিতা গোসল করাইয়া যদি দেন তানোর মায় খাবার গোসল করতাম, ওটার লগে তাই না করছেন আমার একা অবস্থায় তৈয়া যাইও না, আমি দোয়া করবো তোমার আল্লাহ হজর সব দিবা। তাই মানছন না কি করছন, মা জননীরে কুশ করি গেছন না বেজার করি গেছন, কইছান বেজার করি না নি, বেজার করি হজর মধ্যে গেছন। ও মা জননী দোয়া করছন আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তানে আমারে ফিস দিলাইছে, ও আল্লাহ আপনি আমারে ফিস দিও না, আল্লাহ যে সন্তানরা আমি 10 দিন 10 মাস পেটের মধ্যে লইছি, ও সন্তানে আজকে আমার কথা মানের না, ও আল্লাহ আল্লাহ আমার কথা না মানি, আল্লাহ তোমার গর্ত ফরার লগে আমার সন্তান বাহির হইছে, ও আল্লাহ আমার সন্তানের যে লাখান ফিস দিতে, ও আল্লাহ আপনি আমার এই লাখান ফিস দিও না। মা জননী তারে দোয়া দিছন না বদদোয়া দিছন, বদদোয়া দিছন না নি, মা জননী বদদোয়া দিছন। ও কি করছেন আমি সংক্ষেপে কই, আর আল্লাহর বান্দা হজর মধ্যে আটি আটি রওনা দিছন, এই সময় আটি আটি যাইতাম, আল্লাহর বান্দায় হাটিয়া হজর মধ্যে রওনা দিছন, রাইত হই গেছে বেশি, আল্লাহর বান্দা কইলা রে আমি এক কাম করি, মসজিদের মধ্যে আমাইয়া রাইতটা কাটাইলাই। আল্লাহর বান্দা কি করছন, মসজিদের মধ্যে হামাইছন, যে গ্রামের মসজিদের মধ্যে হামাইছন, এই গ্রামের মধ্যে এক বাড়ি থাকি সুরে সুরে করে দিছে, যে গ্রামের মধ্যে তাই হামাইছন, হামাইয়া যে মসজিদ, যে গ্রামের মসজিদ আছে ওই মসজিদের মধ্যে তাই হামাইছন, হামানির পরে কি করছন, তাই নমাজের মধ্যে লাগছন, আর এই হামসায় থাকি কি তৈছে একটা সুরে এক গড় থাকি চুরি করে নিছে। মানুষে খবর পাইছন, খবর পাইয়া মানুষ বারইছন, আল্লাহর বান্দাও কল মানুষের সুর কুদাইতে আসন, সুরে কইল রে আমি এখন জান বাঁচাই কেমনে, ডানে দিও মানুষ, বামে দিও মানুষ, সামনে দিও মানুষ, পিছনে দিও মানুষ, আমি আমার জান বাঁচাইতাম কেমনে, আমি যে বা যাইমু আমারে মানুষে ভাই বাবা দে পিটিবা। আল্লাহর বান্দা এক কাম করলো, কইল আমি এক কাম করি মসজিদের মধ্যে হামাই যাই, ওই সুর যেটা আছে ওটা মসজিদের মধ্যে হামাইছে, হামানির পরে দেখে তো সাদা কাপড় লাগাইয়া আল্লাহর বান্দা একজনে কি করডা নামাজ পড়িতরা। ও আল্লাহর বান্দা কি করছে, তোমার ও যে সুর যেটা আছে ও সুরটা মসজিদের মধ্যে হামাইয়া জানালা দিয়া হেবার হইয়া গেছে গিয়া। আর মানুষ আইসন তো মানুষে দেখছো না মসজিদ মুকাম আইছে, মানুষও তার পিছনে দি দৌড়াইয়া মসজিদের মধ্যে হামাইছে, হামাইয়া মানুষে দেখুন তো সুরে সাদা কাপড় লাগাইয়া নমাজ পড়ে, আসলে তাই নমাজ পড়ি তাই সুর নি বলে না, এই সুর না, এই বালা মানুষ, আর সুর যে সুর বারইয়া গেছে গিয়া। মানুষে কি করলাম, আল্লাহর বান্দা হাজি হিসাবে নামাজ পড়িতরাম, কিন্তু সুর যেটা সুর বার হইয়া গেছে কি, আর মানুষে মনে করছেন ও হাজি সাহেব এই নইলা গিয়া সুর, ও মানুষের নমাজ অবস্থায় তারপরে কি করছন, হাতে ভাবে বাল লাগাইছন আর মাইরা রম্ব করছন। আল্লাহর বান্দায় কইল রে আমি সুর নাই, আমি বালা মানুষ, আমারে সুর কইয়া খেনে ভিটইন, ও মাত্র আমি বাড়িতে এবার হইয়া আইছি, আর আমি কুম্বা চুরি করলাম, কোন দিন কিতা চুরি করলাম, আমার ভিটইন খেনে। এরপরে আল্লাহর বান্দা কইল আমি সুর নাই, আমারে মারিও না। ও মানুষে কইলা এটা কিতা কসরে, তুই চুরি করছ, চুরি করি এখন ভালো মানুষ তুই সাজিত রে নি, তুই মনে করছ নি তোরে আমরা চিনতাম না, তুই মনে করছ নি তুই নমাজও লাগবে আমরা মনে করবো বালা মানুষ, তুই বালা মানুষ নাই তুই সুর। আল্লাহর বান্দা কইল না না আমি সুর নাই, আমি বালা মানুষ, আমি আজি সাহেব। আল্লাহর বান্দা বারবার এই কথা কয়, আর মানুষে কইন তুই সুর, ও কি করলা কিছু ভালো মানুষ তা কইনানি, ও মানুষে কইলা আমরা চলো কাজীর দরবারও যাই, কাজী সাহেব বিচার করবা। আল্লাহর বান্দা হলে কইলা ও কাজী সাহেব এই সুরের ভালো করি আপনি বিচার করক। আমি সংক্ষেপে কই, আর
ও কাজী সাবর দরবারও গেছেন, যাওয়ার পরে মানুষে কইলা এই এই ব্যক্তি চোর, তার শাস্তি দেখা। কাজী সাহেব রায় দিলা, প্রথমে তার হাত খাটো, এরপরে তার কি করো পা বেখান খাটো, তার চোখ একটা কুলিয়া ফালাও। আল্লাহর বন্দা যখন শুনছে, শোনার পরে হুশ যেটা যেটা জায়গাত আছে না, গেছে কি কইচান যেমনে শুনছে তার আট খাটা হইতো, পাও খাটো হইতো, চোখ কুলিয়া ফালানি হইতো, আর হুশ জায়গাত রইছে নি। হে তো আসাও সুর না, সুর দিয়ে সুর বার হইয়া গেছে কি। আরে বালা মানুষ কিন্তু সুরে সাজিছে, মানুষে কইতরা সুর। ও আল্লাহর বন্দা কইল, ও কাজী সাহেব ইলা রায় দিবা না, আমি কই রায় কিলা দিতা। মানুষে কইন সুরে আবার কি কিতা হইতো রায় কিলা দিতা। সুরে কয়, ও কাজী সাহেব আপনি রায়টাই ইলা দিবা না, আপনি ওলা খান দেখা যে মানুষে তার মারে চাইতো না, তার মারে খাওয়াইতো না, এই মানুষের হাত এখান না দুইটা খাটিয়া ফালাই দেও। আর যে মানুষে তার মা বাবারে কষ্ট দিব, তার মা বাবারে রুজি করে খাওয়াইতো না, এই মানুষের পাও এখান না দুইটা খাটিয়া ফালাই দেও। আর যে যে মানুষে তার মারে বেমার অবস্থা দেখিয়াইছে, বেমার তুইয়া তার মারে বেমার তুইয়া গরম ফালাইয়া বালা কামর মধ্যে রোয়ানা দিছে, এই মানুষের চোখ একটা নাই দুইটা খুলিয়া ফালাই দেও। কাজী সাহেব কইন ইটা কিতাব, ইটা কিতাব হসরে সুর। আল্লাহর বান্দা উঠিয়া কইল, কাজী সাহেব আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি সুর নাই, আমি সুর নাই। মানুষে কইলাম তার ব্যাগ চেক করো, তার ব্যাগ চেক করি দেখুন তো ব্যাগর ভিতরে চুরির কোনো সামান নাই, ব্যাগর মধ্যে একমাত্র তার হজর কাপড় সামানতা আছে। মানুষে কইতো আসাও তো এ সুর নাই, তার ব্যাগর মধ্যে কিতা আছে, বালা সামান আছে, হজর সামান আছে। ও আল্লাহর বন্দারে উঠিয়া কাজী সাহেব কইনা, ও আল্লাহর বন্দারে তোমার ইতা অবস্থা কেনে। ও আল্লাহর বন্দা উঠিয়া কইল, ও কাজী সাহেব আমি যখন আমার বাড়ি থেকে আইছি, আমার বাড়ি থেকে যখন আমি আইছি, আমার মারে আমি ফালাই আইছি, বেমারি মারে আমি ফালাই আইছি, আমার মা আমার জন্য বদদুয়া দিছন, আল্লাহরে কইছন ও আল্লাহ আমার সন্তানে আমারে ফিস দিয়া গেছে কি, আল্লাহ তুমি আমারে ফিস দিও না, আল্লাহ আমার বন্দারে, আল্লাহ আমার সন্তানে আমারে খান্দাইয়া গেছে রে আল্লাহ, ও আল্লাহ আমার সন্তানের বিচার খান্তা করিলাইও। ও মারে কষ্ট দিয়ে আমার কারণে মায় দোয়া করছন, বালা দোয়া করছন না বদ দোয়ার দোয়া করছন বলে মায় বদ দোয়া দিছন, বদ দোয়া দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে হাজী সাবরে সুর বানাইয়া বাড়ির মধ্যে আনাইছন। তাই বালা বালি গেছন না নিবার হইয়া, মারে কষ্ট দিয়া গেছন, যাবার কারণে ও মায় বদ দোয়া দিছন, বদ দোয়াটা সন্তানের উপরে লাগিয়েছে। ও আল্লাহ হাজী সাবরে সুর বানাইয়া গরুর মধ্যে আনছন, মানুষের ভিটাও খাইছন লাগে। তার লগে আল্লাহর বন্ধ হল মা, মা এবং বাবারে কষ্ট দিও না, মারে কষ্ট দিয়া হজর মধ্যে গেছন, তার হজ কবুল হইছে নি, হইছে না, সুর হইয়া বাড়ির মধ্যে আইছন। ও কাজী সাহেব উঠিয়া কইলা, ও আল্লাহর বন্দা তুমি যাও, তোমার মারে দিলে খান্দাইয়া আইছো, ওলা খান তোমার মারে গিয়া তুমি এখন গিয়া খুশ করিলাও। ও আল্লাহর বন্দা হল, ও তার লগে আপনার খেদমত আমি অনুরোধ করি কইয়া, মা এবং বাবারে কোনো কষ্ট দিও না, মার বাবা আমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম।